তো সকাল থেকেই পুরো আকাশ কালো হয়ে আছে, মেঘ ডাকা শুরু হয়ে গেছে আমাদের দক্ষিণ কলকাতায়। কাজেই বৃষ্টি নামার সম্ভাবনা খুব বেশি। এ সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জামা কাপড় তোলা। এই এক জামা কাপড় তোলা, জামা কাপড় মেলা একটা বিশাল কাজ। একবার ভিজে গেলে শুকাতে দেওয়া মুশকিল, কারণ রোদ এই 2-3 দিনের সময় উঠবে কিনা ঠিক নেই। কারণ সকালের দিকে রোদ ছিল, এখন দেখছি রোদ নেই একেবারে। আবার সব জামা কাপড় তোলার একটা চাপের ব্যাপার। দেখুন, আমাদের এই বাড়িটার পাশে আমাদের স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল আছে। এজন্য এই জায়গাটা পুরোটাই ফাঁকা, মানে এই যে মাঠটা দেখছেন, এখানে কখনো কিছু হবে না। এই কারণে আমাদের এই বলেছিলাম না যে আমাদের এখানে সবুজের ভাগটা একটু বেশি, জন্যই অত সবুজ বোধহয় দেখা যায়, এবং হাওয়াও আসে খুব ভালো গরমকালে। যেহেতু ফাঁকা জায়গাটা, এরকম ফাঁকা কিন্তু সাধারণত শহরতলিতে দেখা যায় না। তো আমাদের এই স্কুলটা এখানে থাকায় বাড়ির পাশে দেখছেন কত গাছ, প্রচুর গাছ, তেমন হাওয়া, আর ভীষণ ভালো লাগে। মানে সকালে উঠে এত ভালো লাগে, চারিপাশটা পুরো সবুজ। তারপরে কেউ বুঝবেই না যে এটা একটা দক্ষিণ কলকাতার একটা ফ্ল্যাট। এখানে এতই মানে সবুজের আধিক্য আর কি, এখানে ভীষণই ভালো। স্কুলটা থাকাতে এখানে কোনো ফ্ল্যাট হওয়ার কোনো চান্স নেই, তার ফলে আরও ভালো করে আমরা এখানে আলো হাওয়া খেলে আর কি। মানে দুটো ফ্ল্যাটের পাশে গ্যাপ এত কম, এ কারণে এত আলো হাওয়া হয়। দেখুন, মনে হচ্ছে না কোনো গ্রামের গাছগাছালি দেখছি। জন্যই এখানে দাঁড়াতে এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আজকাল তো সবুজ দেখাই যায় না, চারিপাশে এত ফ্ল্যাট হয়ে গেছে, এত লোকের মানে আনাগোনা, রাস্তা দিয়ে হাঁটলে মানে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তো তার মাঝখানে যদি এতটুকু সবুজ পাওয়া যায় তো ভীষণই ভালো লাগে। পুরো ফাঁকা জায়গাটা, বেশ ভালোও লাগে। স্কুলটা রোজ হয় তো, রোজ জাতীয় সঙ্গীত হয়, মাস্টারমশাইরা নানা কথা বলে, নিজের শৈশবটাও অনেক সময় মনে পড়ে যায়। যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে, স্পোর্টস হয়, তখন নিজের ছেলেবেলার কথাও মনে পড়ে যায়। ভীষণই ভালো লাগে আর কি।